শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টার মতো। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আকাশটা খুব খারাপ, মানে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, ঝিরিঝিরি এখনও পড়ছে। এই যে দেখো ছাতাটা ভেজা, দেখতে পাচ্ছ? ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে গেছে, তো এখনও পড়ছে। আর এদিকে হচ্ছে বিল্টুর শরীর খারাপ, গতকালকের থেকে না ওর জ্বর। পরশুদিন সন্ধ্যার দিকে জ্বর এসেছিলো, টিউশন থেকে আসলো, তারপরে বললো আমার শরীরটা কেমন লাগছে, জ্বর লাগছে। তারপরে দেখলাম যে গাটা গরম, ওষুধ খাইয়ে দিলাম, কমলো। কালকে সারাদিন কিচ্ছু ছিল না, ভালোই ছিল। বিকেলেও টিউশন গিয়েছিল, খাওয়া দাওয়া করেছে, সব ঠিকঠাকই ছিল। এই যে রাতে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে তখন আবার গাটা গরম হয়েছে। আর তখন দেখলাম কি, এই যে এইখান দিয়ে না, এইখানে একটা আর যে এইখানে একটা ছোট ছোট কি বলবো ফুসকুটির মতো হয়েছে, ঠিক আছে? তো আমি ওর বাবাকে দেখালাম, ওর বাবা ছিল, ওর বাবা বলে কি যে মশা টশা কামড়েছে হয়তো। আমি বললাম না, কেমন যেন দেখাচ্ছে, একটু ভিতরে জল জল, তো অত গায়ে লাগালো না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে গলাতে হয়েছে, এই যে ঘাড়ের দিকে হয়েছে, মুখেও দু একটা হয়েছে, ওরকম ফুসকুটির মতো। তারপরে আমি ভাবলাম যে এটা তো মানে মশার কামড় টামড় না, এটা অন্যরকম কিছু দেখা যাচ্ছে। তারপর ওই যে ওরা যে তুফানগঞ্জের যে ডাক্তারকে দেখানো হয় ওদের আর কি, তো ওনাকে ফোন করা হলো, বলা হলো। তো এখনও গা গরম গরমই আছে, গা হাত পা অতটা ব্যথা নেই। তো উনি বললো যে এই করতে হবে, এইভাবে থাকতে হবে, নিরামিষ খেতে হবে, বাইরে বেরোনো চলবে না, ঘরের মধ্যে থাকতে হবে, যা যা নিয়ম হয় আর কি। তো মানে ও তো এখন গৃহবন্দী হয়ে গেল, থাকতে চায় না, এই বাইরে বেরিয়ে যায়, ওইদিকে চলে যায়। আর এদিকে আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে, লোকজন বলতে এই মনাই বিল্টুর বড় পিসি, ছোট পিসি, মেজো পিসি, ওরা আসবে, রাখিরা আসবে। তো রাখির আজকে শাশুড়ি মাতার সাথ দেবে আর কি, 9 মাসের সাথ দেবে, ওই জন্যই সবাই আসবে আর কি। খুবই ছোঁয়াচে, একজনের থেকে আরেকজনের হতে পারে। এমন সমস্যা ভাবো, আজকে হলো কয় তারিখ? 24 তারিখ, 28 তারিখ থেকে ওর পরীক্ষা। কীরকম সমস্যা বলো তো? মানে এরকম থাকলে পরে পরীক্ষাটা দেবে কীভাবে? এগুলো কারোর সঙ্গে মিশতে না দেওয়াই ফেলে। আমি তো রাখিকে বলে দেবো, আসার সঙ্গে সঙ্গে বলে দেবো যে ওই ঘরে যেন না যায়, বিল্টুর সংস্পর্শে যেন না যায়, কারণ ওর শরীরটাও তো এখন অন্যরকম না। মনাইকেও বললাম যে বিল্টুর কাছাকাছি যাবি না, মানে ঘরে তো যাতায়াত হবে কিন্তু একসঙ্গে বসা, ওর খাবারটা খাওয়া আর কি, একটু সাবধানে চলাফেরা। জানি না কতদিনে ঠিক হবে, ভালো লাগে না এরকম অসুখ বিসুখ হলে না, সত্যি ভালো লাগে না। তার মধ্যে টেনশন, পরীক্ষার সামনে। তো যদি অল্প অল্প তাহলে কমে যায় ভালোই হয়। হাতে তো বেশি দিন সময়ও নেই, পড়াশোনাটা তো এখন ঠিক মতো হবে না, শরীর ভালো না থাকলে তো পড়াশোনা কেমন হয় বুঝতেই পারো। তো এই আর কি, তো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আর ওইদিকে যা নিয়ম কানুন হবে একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। আর বাইরে বৃষ্টির জন্য আমার ঘরময় আবার জামা কাপড় হয়ে গেছে, মানে পরশুদিন ধুয়েছি জামা কাপড়, শুকোয়নি, এখানে সেখানে ওখানে, মানে 3 ঘর সহ আর কি জামা কাপড় মেলে দিয়েছি, ভেজা জামা কাপড়গুলো। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এখন রাখছি, পরে আবার। এই দেখো শাখাই, আসেন আসেন। কই যাবো? কই ছোটদি, জামাইবাবু, ভাগনা ওরা চলে এলো। ওই জামাইবাবু, বিল্টুকে বাবা যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ধরিস ভালো করে। রাখি আর রাখির বর মানে বড় ভাগনা, ওরা সকাল সকাল চলে এসছে। তারপরে এসছে বদ্দি, তারপরে এলো ছদ্দিরা, তারপরে এসছে কাকুলি আর গোল গোল, আর সবার শেষে এসছে মেজদি। তো দেখো এখন রাখি বসে পড়েছে দিদার শাশুড়ির কাছ থেকে স্বাদ খাওয়ার জন্য। বন্ধুরা, এইটুকু ভিডিও জাস্ট করা হয়েছে, আর কোনো ভিডিও করা হয়নি, কোনো আশীর্বাদ, যারা যারা আশীর্বাদ করেছে কোনো ভিডিও করা হয়নি, কারণ কে করবে? মনাই তো এটুকু করেই দৌড় দিয়ে চলে গেল, টিউশনেও সময় হয়ে গেছে। আর বিল্টু তো শরীরই খারাপ, ও তো করতেই পারবে না, আর আমিও ব্যস্ত ছিলাম, যাই আর করাই হয়নি।
এটাও একটা রিচুয়ালস। রাখির স্বাদ খেলো, খেয়ে এই যে এক সাইডে পায়েস রাখতে হয়, ওটা ঘাসের মধ্যে উপর করতে হয়। তো রাখি আর কাকলি এতক্ষণ এখানে ছিল, গল্প টল্প করলাম আর রান্না করলাম। রান্না প্রায় আমার হয়ে গেছে। বিল্টু ডাক্তারের কাছে গেল, ও চলে এসছে নিয়ে। তো হলো কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বুটের ডাল করলাম, এটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এই যে করলাম হচ্ছে সজনা ডাঁটা আলু দিয়ে, আর সজনা ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর এই যে একটু উচ্ছে ভাজা। বিল্টুর তো ফোড়ন টোড়ন খাওয়া নিষেধ, ও শুধু সব কিছু সেদ্ধ খাওয়ার খেতে বলেছে ডাক্তার। তো যে ডালও ফোড়ন দিলাম, তারপর চচ্চড়ি করলাম, এগুলো ও খাবে না। তো এটা আমাদের জন্য। বড়মশাইকে বললাম যে ওকে তো ফোড়ন দিয়ে খাওয়ানো যাবে না, তাহলে আমি কী করবো? বলে যে ওরটা আলাদা করে রাখো, আমাদেরটা আলাদা করবো। আর কী করা যাবে, ওরটা আলাদা করে রেখে যে আমাদেরটা করলাম। আর ওকে খেতে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে, আর ঘি খেতে বলেছে, ঘি দেওয়া যাবে, ঘি দিয়ে আর উচ্ছে সেদ্ধ দিয়ে খেতে দিলাম। তো যাই হোক, এখন আমার রান্নাবাড়ি হলো। মনে হয় মাত্র টিউশন থেকে আসলো, ওকে খেতে দিইনি, ওকে খেতে দেবো, তারপর আমিও খাইনি। আর ওইদিকে তো ওরা সবাই ওই ঘরে গেল, গল্প টল্প করছে। আর রাখিকে এখন এই দিকে কী বলে, ওই ছর্দি এসছে, যে ছর্দি ধান দুব্ব দেবে আর কি, আশীর্বাদ করবে। তো এই জন্য রাখিকে ডাকতো, রাখি এখানে চলে গেল। চলো মনেকে খেতে টেতে দিই, আমি এগুলো শাড়ি, পরে আবার কথা হবে। আস্তে, এটা কে দিল শাড়ি? এটা এটা বড় মাসি। ছায়া, ছায়াও শাড়ি, ছায়া ব্লাউজ, সিঁদুর। সিঁদুর কোটা তো আমাকে ওটা দিয়ে গেলো। আমি বললাম যে চন্ডির বয়স হয়ে গেছে, আমার ফ্রি। রাগিরে দিল, আমি একটা ফ্রি পেয়ে গেলাম সিঁদুরের কোটা। আলতা, সিঁদুর, শাড়ি, ছায়া ব্লাউজ। বাহ, ভালো। শিমু, শিমু। ও এটা দিতা দিল, এটা পরে খাইছো না? হ্যাঁ হ্যাঁ, রাখির গিফটগুলো দেখলাম। ওই সিঁদুরটা নাও, ঢুকা দে, ওই যে ছায়া ব্লাউজটা ঢুকা দে, আগায় দে, আগায় দে। এক এক করে সবাই চলে গেল। প্রথমে গেল হচ্ছে মেজদি, গোলগোল আর মেজদির ছেলের বউ। তারপর তার কিছুক্ষণ পর গেল ছর্দি, ছোটো জামাইবাবু এসেছিল, আর ভাগনা, ওরা গেল। সবার শেষে রাখি। তো রাখির বর আসেনি, মানে বড় ভাগনা আসেনি, ও দুপুরে এসে খেয়ে দিয়ে গেছে। তো আর ওকে রাখিকে নিতে আসলো না, রাখি টুকোতে ওরা চলে গেল। মানে সবাই খাওয়া দাওয়া করে এক এক করে বিদায় নিল। আর রাখি তাড়াতাড়ি চলে গেল, তার কারণ আজকে পূর্ণিমা না, দোল পূর্ণিমা, এই জন্যই তাড়াতাড়ি চলে গেল। যাই হোক, আজকে দিনটা কাটলো মোটামুটি ভালো মন্দে সব কিছুই। আর বিল্টু পাশের ঘরে যে মোবাইল টিপছে, ও তো ওর মনটা খুব খারাপ আজকে। সবাই আসলো, ভাগনা ওরা আসলো, গোলগোল আসলো, ওদের সঙ্গে পাড়াপাড়ি হড়ি করতে পারলো না, খেলতে পারলো না, ওটাই একটা মানে দুঃখ। মনটা একটু খারাপ খারাপ। আর শরীরও তো তেমন ভালো না, না কতদিন যে লাগবে এটা সারতে ভগবানই সেটা জানে। আমি তো সকালে স্নান করে নিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া শেষ, বড়মশাইও খেয়ে দিয়ে চলে গেছে আবার সাইডে। তো চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো সবাইকেই টাটা।